ধার দেনা করে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা বহির্রাজ্য থেকে বিএড কোর্স করে এসে বর্তমানে মাথা চাপড়াচ্ছে। অভিযোগ, গত 7 মাস হয়েছে রাজ্যের ছাত্রছাত্রীরা বহির্রাজ্যের বিভিন্ন স্বনামধন্য কলেজগুলো থেকে বিএড কোর্স সমাপ্ত করেছে। আশ্চর্যজনক ঘটনা হলো, আজ পর্যন্ত একজন স্টুডেন্টও তাদের প্রাপ্য স্কলারশিপের টাকা পায়নি। একই যাত্রায় পৃথক ফল, অথচ এসটি ও ওবিসি ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য টাকা পেয়ে গেছে। স্কলারশিপের দাবি আমরা অনেক দিন ধরে এখানে যাতায়াত করছি। সবাই আমাদের দীর্ঘ 7 মাস হয়ে গেছে। এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি, সেপ্টেম্বর মাসে এসেছি। ওরা বললো পুজোর আগে চলে যাবে, হয়ে যাবে, কিছু টেকনিক ইস্যু রয়েছে। কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে। বেশি বেশি করলে ওদের কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না। ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো, নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো, যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো, এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটার মেন ইস্যুটা কি, এটা কেন হয়। আমরা কোনো উপায়, আমাদের তো কোনো একটা উপায় দিতে, কারণ আমাদের এই টাকাটা খুব দরকার। কারণ আমরা অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি। কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো, ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিএডটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে। কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না, ওখান থেকে আমাদের অনেক চাপ, যার কারণে আমরা ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে। কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম, ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি, সেই টাকাই আমরা পাচ্ছি না। ওদেরকে আমরা কীভাবে দেবো? এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করবো, তার জন্যই আমরা এই আন্দোলন করছি। এদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধার দেনা করে তাদের পড়ার খরচ চালিয়েছিল, এই সমস্ত ছাত্রছাত্রীদের মাথায় পড়েছে হাত। অভিযোগ, গত 1 বছর ধরে স্কলারশিপের কোনো টাকা পয়সা তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে রিলিজ করা হয়নি। টাকা চাইতে গেলে উল্টো কর্মী আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই পরিস্থিতিতে তাদের সামনে আন্দোলন ছড়ার কোনো পথ খোলা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। আমরা স্কলারশিপ সংক্রান্ত এসসি রেনিয়াল স্টুডেন্ট এবং বেশ কিছু সংখ্যক আছে এসসি স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা জুন জুলাই মাসে আমরা স্কলারশিপ পাওয়ার কথা ছিল, কিন্তু এসসি ওয়েলফেয়ারের টালবাহানা আমরা দীর্ঘ 2বার আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে, কিন্তু লিখিত আকারে এখনও ডাইরেক্টর স্যার কোনো আশ্বাস দিয়েনি। কিছু স্কলারশিপ ঢুকবে কিছুদিনের মধ্যে ঢুকবে, কিন্তু সঠিক আমরা 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা ধার দেনা নিয়ে আমরা বিএড কোর্সটা করেছি, কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে, যেন ওবিসিরা আছে, তপশিলির অন্তর্ভুক্ত যারা এসটিরা আছে, এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা পাইছি না। আমরা জাতিকে চুটুভাবে দেখছে, কারণ অন্যরা ক্যাটাগরি আছে, এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা স্টুডেন্টরা দীর্ঘদিন যে স্কলারশিপটা না পাওয়াতে আমরা ধার দেনা নিয়ে এই কোর্সটা আমরা করেছি, বিএড কোর্সটা, ঠিক আছে। আমরা আজকে দীর্ঘ দেওয়াল যখন পিঠে লেগে যায় তখন আর সুরক্ষা থাকে না। আমরা একটুই এখানে বিকল্প ব্যবস্থা আন্দোলন, কারণ আমরা কি করব, আমরা ধার দেনা নিয়ে আজকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক, বিভিন্ন ধার দেনা নিয়ে আজকে আমরা এই বিএড কোর্সটা করেছি। আমরা তপশিলি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করেই আমরা এই কোর্সটা আমরা করেছি, কিন্তু আমরা দীর্ঘদিনের যে এসসি ওয়েলফেয়ারের যে টালবাহানা ব্যর্থতা আজকে প্রমাণিত। প্রসঙ্গত, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীদের জন্য বেশ কয়েকটি ছাত্র সংগঠন এগিয়ে আসলেও এসসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এখনো পর্যন্ত কোনো সংগঠন আন্দোলনের পাশে দাঁড়ায়নি। এই পরিস্থিতিতে এসসি ছাত্রছাত্রীরা নিজেরাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সমস্ত অংশের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রেখেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।